আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। হাসান আহমেদ লিখেছেন, আমি ছোটবেলায় আমার মা ও বাবার পকেট থেকে তাদের অজান্তে অনেক টাকা নিয়ে খরচ করেছি। তারা বেঁচে আছেন, আমার করণীয় কি? মানিক মিয়া আপনি লিখেছেন, দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের জন্য কোটা রাখা হয়েছে, বিষয়টা কতটুকু সুবিবেচনা প্রসূত হয়েছে বলে মনে করেন? এই কোটা বাতিলের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানববন্ধন আয়োজন করেছে, আমরা কি তাতে অংশগ্রহণ করা উচিত হবে? এরপরে মুন্না তপদার আপনি লিখেছেন, কোনো খ্রিস্টান প্রতিবেশী বা বন্ধু তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে কেক জাতীয় খাবার দিলে আমরা কি তা খেতে পারবো? আয়শা বিনতে আতিক লিখেছেন, কারণ নাম ইবাদত রাখা যাবে কিনা। সেই পর্যায়ে দেখতে পাচ্ছি আর যে তুহিন আপনি লিখেছেন, আমার অফিসে একজন হিন্দু দাদা আছেন, আমরা প্রতিদিন একসাথে দুপুরে খাবার খাই, ওনার খাবার আমি খাই, আমার খাবার উনি খান, এতে কি গুনাহ হবে? এমনি আবিদ হাসান আপনি লিখেছেন, গুইসাপ শাপলা পাতা মাছ খাওয়া যায় আছে কিনা। রাসেল আহমদ আপনি লিখেছেন, ক্রিসমাস ট্রি খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন পালনের বড় অনুষঙ্গ, এই গাছ কি সাধারণভাবে বাড়িতে লাগানো যাবে? একই প্রশ্ন তুলসী গাছ সম্পর্কেও, হিন্দু সম্প্রদায় তুলসী গাছের প্রতি ভক্তি প্রদর্শন করে, এই গাছ বাড়িতে লাগানো যাবে কি? দেখুন, আপনার বাবা মা বেঁচে থাকলে তা তো রাস্তা খুব সহজ, কারণ আপনি বাবা মাকে বলবেন যে আমি তোমাদের পকেট থেকে টাকা নিয়েছি বা তোমাদের ব্যাগ থেকে টাকা নিয়েছি তোমাদের অজান্তে, তোমরা আমাকে সেটার জন্য ক্ষমা করো কিংবা আমাকে অ্যালাউ করো। আপনি কোনো না কোনোভাবে তাদের কাছ থেকে যখন এটার অনুমোদন নিয়ে নেবেন এবং তারা আপনাকে মাফ করে দিবেন, তাই আর আপনি দায়মুক্ত হয়ে যাবেন। যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে ফেরত দিতে হবে। অতএব যে কোনো মূল্যে এটি আমাদের করতে হবে। বাবা মা হলে যে তাদের সম্পদ আপনি আপনার যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন, তসরুফ করবেন কিংবা আপনার সেখান থেকে তাদের সম্পদ থেকে নিয়ে যাবেন এবং এর জন্য আপনার কোনো দায় বহন করতে হবে না, ব্যাপারগুলো কিন্তু সেরকম নয়। মানিক মিয়া আপনি লিখেছেন, দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের জন্য কোটা রাখা হয়েছে, বিষয়টা কতটুকু সুবিবেচনা প্রসূত হয়েছে বলে মনে করেন? এই কোটা বাতিলের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানববন্ধন আয়োজন করেছে, আমরা কি তাতে অংশগ্রহণ করা উচিত হবে? দেখুন, এই মানববন্ধনে এবং এই জাতীয় যত আন্দোলন আছে সেগুলোতে অংশগ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। কারণ হলো ট্রান্সজেন্ডার ইস্যুতে আমরা এর আগে কথা বলেছি যে এটি আমাদের সমাজের জন্য অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষগুলোর অধিকার এক জিনিস, আর ট্রান্সজেন্ডার হওয়া আরেক জিনিস। আমরা তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের পক্ষে কথা বলতে পারি, তাদের জন্য নানা উদ্যোগের কথা বলতে পারি, কিন্তু যারা পুরুষ হয়ে নারী সাজছে, নারী হয়ে পুরুষ সাজছে, তারা অভিশপ্ত এবং তাদের দিন শেষে তাদের দ্বারা সমকামিতাই সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। বিধায় তাদের অধিকারের কথা বলে সমকামিতাকে প্রমোট করার যে প্রচেষ্টা আমাদের সমাজে চলমান রয়েছে, সেটিকে প্রতিহত করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে। তা না হলে পৃথিবীর বহু দেশ ইতোমধ্যে সমকামিতার কারণে, নানা কারণে সেগুলোতে তারা নানা দিক থেকে সাফার করছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে সন্তান জন্মের হার কমতে কমতে ভয়াবহ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, প্রজন্ম সংকট দেখা দিয়েছে। তো এরকম পরিস্থিতির দিকে আমরা চলে যেতে পারি, সে আশঙ্কা অবশ্যই আছে। এরকম যদি চলতে থাকে আমাদের সমাজেও, এই ট্রান্সজেন্ডার ইত্যাদির খোলসের আদলে সমকামিতা প্রবেশ করানো হয়, তাহলে সেক্ষেত্রে একই পরিণতি আমাদের ভোগ করতে হতে পারে। এই জন্য প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত এবং এটি আমি মনে করি যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার সামিল। বাইরের বিভিন্ন দেশের চাপে আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের রাজনীতিবিদগণ, আমাদের মিডিয়াগুলো অনেক কাজই করেন, অনেক সময় প্রলোভনে করে, অনেক সময় চাপে করে। সেটা দেশের জন্য কতটা সুদূর প্রসারী ক্ষতি বয়ে আনবে সেটি একবারও চিন্তা করা হয় না। এদেশের মুসলিম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, সকল ধর্মের মানুষ যারা বসবাস করে, প্রত্যেকটা মানুষেরই ধর্মের আলোকেও বিষয়টা অন্যায়, অপরাধ এবং আমাদের সংবিধানেও সমকামকে অপরাধ, সমকামিতাকে অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে, শাস্তিযোগ্য অপরাধ হিসাবে উল্লেখ করা হয়েছে। বিধায় এই সমকামিতার অপর নাম ট্রান্সজেন্ডার, সেটিকে ঠেকানো উচিত, প্রতিহত করা উচিত। তবে হ্যাঁ, আমি আগেই বলেছি যে হিজড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষ আর ট্রান্সজেন্ডারকে একাকার করে গুলিয়ে ফেলা হচ্ছে এবং অনেক শিক্ষিত মানুষ পর্যন্ত এটার মধ্যে পার্থক্য করতে পারছেন না। এরপরে মুন্না তপদার আপনি লিখেছেন, কোনো খ্রিস্টান প্রতিবেশী বা বন্ধু তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে কেক জাতীয় খাবার দিলে আমরা কি তা খেতে পারবো? হ্যাঁ, খ্রিস্টান বা প্রতিবেশী বা কোনো বন্ধু ধর্মীয় অনুষ্ঠান থেকে যদি আপনাকে কেক বা এমন কোনো খাবার দেয় যেটা হালাল, তাহলে সেটা আপনি খেতে পারেন। কারণ অন্য ধর্মের ধর্মীয় উৎস উপলক্ষে দেওয়া খাবারগুলো হালাল হয়ে সেটি গ্রহণ করতে শরীয়ত নিষেধ করে না। আয়শা বিনতে আতিক লিখেছেন, কারণ নাম ইবাদত রাখা যাবে কিনা। ইবাদত উপাসনা, কারণ নাম যদি এটা রাখা হয় তো বড় কোনো সমস্যা নেই, বাট এটা খুব বেশি সুন্দর অর্থবহ নাম নয়। কারণ ইবাদত এটা একটা কর্ম,
কর্ম আসলে কারোর নাম হয় না সচরাচর। অতএব ইবাদত না রেখে আবিদ রাখা যেতে পারে, অথবা এরকম অন্য কোনো নাম রাখা যেতে পারে। তবে ইবাদত রাখলে যে গুনাহ হবে বা কোনো বাজে অর্থ হবে ব্যাপারটা সেরকম না, সে অর্থে রাখলে গুনাহ হবে না। সেই পর্যায়ে দেখতে পাচ্ছি আর যে তুহিন আপনি লিখেছেন, আমার অফিসে একজন হিন্দু দাদা আছেন, আমরা প্রতিদিন একসাথে দুপুরে খাবার খাই, ওনার খাবার আমি খাই, আমার খাবার উনি খান, এতে কি গুনাহ হবে? না ভাই তুহিন, এতে কোনো গুনাহ হবে না। অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে খাবার শেয়ার করা বা একই টেবিলে বসে খাওয়া, তাকে নিজের খাবার দেওয়া, তার খাবার নিজের খাওয়া, এগুলো কোনো অবৈধ বা গুনাহের কাজ নয় যদি সেটি হারাম খাবার না হয়। অর্থাৎ অন্য ধর্মাবলম্বী ভাইটি আপনাকে যে খাবারটা দিচ্ছে বা তিনি যে খাবার নিয়ে এসেছেন সেটা হারাম কিছু না হয়, আপনি অবশ্যই তার সাথে খেতে পারেন, আর আপনার খাবার তো তাকে দিতেই পারেন। আর যদি হারাম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটি অ্যাভয়েড করতে হবে। এমনি আবিদ আহসান আপনি লিখেছেন, গুইসাপ শাপলা পাতা মাছ খাওয়া জায়েজ আছে কিনা? ফোকা হানাফের মতে গুইসাপ খাওয়া জায়েজ নেই, শাপলা পাতা মাছ খাওয়া জায়েজ আছে। রাসেল আহমদ আপনি লিখেছেন, ক্রিসমাস ট্রি খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন পালনের বড় অনুষঙ্গ, এই গাছ কি সাধারণভাবে বাড়িতে লাগানো যাবে? একই প্রশ্ন তুলসী গাছ সম্পর্কেও, হিন্দু সম্প্রদায় তুলসী গাছের প্রতি ভক্তি প্রদর্শন করে, এই গাছ বাড়িতে লাগানো যাবে কি না? ভাই রাসেল আহমদ, ক্রিসমাস ট্রি কিংবা তুলসী গাছ এগুলোকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা তাদের উপাসনার অবিচ্ছেদ্য অংশ এবং গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বানিয়েছে। এই কারণে এগুলো লাগালেই গুনাহ হবে ব্যাপারটা সেরকম নয়, কারণ এটা আল্লাহ তাআলা সৃষ্টি অন্য 10টা গাছের মতো একটি গাছ, বিধায় আপনার বাড়িতে শোবার অংশ হিসাবে, সৌন্দর্যের অংশ হিসাবে যদি আপনি রাখতে পারেন। তবে বড়দিন উপলক্ষে এটাকে সাজসজ্জা করা, লাইটিং করা, যেটা খ্রিস্টানরা করে থাকে, সেটি করা অবশ্যই জায়েজ হবে না, কারণ সেটি করা হলো তাদের ধর্মীয় বিষয়ে ঐক্যমত পোষণ করার শামিল বা তাদের সাদৃশ্য গ্রহণ করার শামিল। অন্য ধর্মাবলম্বী মানুষের সাদৃশ্য গ্রহণ করতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, পরিষ্কারভাবে আবু দাউদের হাদিসে রয়েছে সেটি। বিধায় এই গাছগুলো লাগানোতে কোনো দোষ নাই, কিন্তু সেগুলোকে তাদের মতো করে ব্যবহার করা সেটিতে অবশ্যই দোষের বিষয় রয়েছে।